এই যাত্রার শেষ দিনে ট্রেনের ঘরমুখ মানুষের চাপ কমলেও সড়কপথে রয়েছে প্রচুর ভিড়। সময় মতো ছেড়ে যাচ্ছে ট্রেন, তবে সড়কে গাড়ির চাপ বেশি থাকায় নির্ধারিত সময়ের অনেক পরে ছাড়ছে বাস। বিপ্লব আহসানকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন তাবাসসুম আহমেদ। ঈদযাত্রার শেষ দিন হওয়ায় যাত্রীদের চাপ অনেকটা কমেছে রেলপথে। তবে উত্তরবঙ্গে ট্রেনের সংখ্যা কম হওয়ায় সকাল থেকেই কমলাপুর স্টেশনে ভিড় করতে থাকেন ওই এলাকার যাত্রীরা। স্টেশনে ঢোকার মুখ থেকে শুরু হয় টিকিট চেকিং। যাদের টিকিট নেই তাদের পড়তে হচ্ছে বাধার মুখে। অনলাইন টিকিট যাদের আছে তাদের ভেরিফাই করা হচ্ছে। আমাদের কাউন্টারে 25% স্ট্যান্ডিং টিকিট দেওয়া হচ্ছে, তো যারা আগে আসতেছে ওনারা কিছু স্ট্যান্ডিং টিকিট নিতে পারতেছে। ভিড় কম হওয়ায় স্বস্তির হাসি ঘরমুখ মানুষের মুখে। তবে স্ট্যান্ডিং টিকিটের ক্ষেত্রে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ রয়েছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। বাড়িতে সবার সাথে ঈদ করবো, এটাই আনন্দের। একটু কষ্ট হচ্ছে। আমি শ্বশুর বাড়িতে যাচ্ছি, আমার শাশুড়ির সাথে ঈদ করার জন্য খুব ভালো লাগছে। আমি দাদার সাথে ঈদ করতে যাচ্ছি। টিকিট পাইছি কিন্তু টাকা বেশি নিতেছে, সিট নাই, তারপর ভাড়াও বেশি। অনলাইনে টিকিট কাটতে গেলে অনেক চাপ, অনেক চাপ ফিল করতে হয়। যেমন আপনার 10 থেকে 20 সেকেন্ডের ভিতরে টিকিট শেষ হয়ে যায়। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। রেল কর্তৃপক্ষ জানায়, গতকাল বিকেল পর্যন্ত প্রচন্ড চাপ থাকলেও আজ অতিরিক্ত যাত্রীর চাপের সম্ভাবনা নেই। স্বস্তিতেই বাড়ি যাচ্ছেন সবাই। ঢাকা থেকে 70 জোড়া ট্রেন যাতায়াত করবে এবং প্রায় 1 থেকে 1.5 লাখ যাত্রী এই কমলাপুরী স্টেশন থেকে যাতায়াত করে। আমরা তো চাই যে কোনো যাত্রী যেন ছাদে, ইঞ্জিনে, বাফারে ভ্রমণ না করে। এদিকে ঈদের আগের দিনেও প্রচুর ভিড় রয়েছে রাজধানীর বাস টার্মিনালগুলোতে। সকাল থেকেই লম্বা লাইনে 2-3 ঘন্টা অপেক্ষা করে মিলছে কাঙ্ক্ষিত টিকিট। রয়েছে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগও। 1 ঘন্টা হয়ে যেত, অতিবাহিত হইল। এখন আইসা দিয়ে টিকিট বিক্রি বন্ধ। আগের যে টিকিটগুলো বিক্রি করা আছে এগুলোর জন্যই লোকজন দাঁড়ায় আছে, গাড়িতে উঠতে পারতেছে না। 2.5 ঘন্টা দাঁড়ায় টিকিট পাইছি, তারপরে 34 নম্বর গাড়ি। ডাবল ভাড়া দিলে আমরা উঠাই দিব, এরকম বলছিল। অনেক মানুষ 2 ঘন্টা আগে টিকিট কেটে এখনো দাঁড়িয়ে আছে, বাস পাচ্ছে না। যাত্রী চাপ থাকায় দেরি করে বাস ছাড়ার অভিযোগ রয়েছে। যদিও বাস মালিকরা বলছেন যানজটের কারণে সকালে ভোগান্তি হলেও এখন রাস্তার অবস্থা স্বস্তিজনক। তাবাসসুম আহমেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।